লোভনীয় উস্তা ভাজি আর হচ্ছে কালারটা যেমন সবুজ, সবুজ থাকবে, এমন উস্তা ভাজি দিয়ে আপনি হচ্ছে ২ প্লেট ভাত খেতে পারবেন। কালারটা যাতে সবুজ থাকে, পোড়া, পোড়া হলে বেশি ভালো লাগে না। আর হচ্ছে বেশি কাঁচা থাকলেও ভালো লাগে না। চলেন দেখে নেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি উস্তা। ৩-৪ টার মতো উস্তা নিয়ে নিয়েছি। আর হচ্ছে চিকন, চিকন করে ২ টা আলু দিয়েছি। আর উস্তাগুলো আমি ধুয়ে পানি ঝরতে দিয়েছি। চুলায় তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। উস্তা ভাজিতে পেঁয়াজ বেশি লাগে না। আপনারা চাইলে হচ্ছে যে পেঁয়াজ যারা বেশি খান তারা হচ্ছে বেশি ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ হচ্ছে লবণ আর হালকা একটু হলুদ। হলুদ বেশি লাগবে না। তাহলে কালার বেশি হলুদ কালার হয়ে যাবে। সবুজ, সবুজ কালারটা থাকবে না। তো হচ্ছে এখন আমি উস্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে ভালোভাবে একদম নেড়ে-চেড়ে প্রত্যেকটা হচ্ছে মিশিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণ একদম সামান্য পরিমাণে দিতে হবে। তাহলে কিন্তু সবুজ কালারটা থেকে যাবে। আর কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন হচ্ছে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি দিলে ঝাল, ঝাল হলে খেতে ভালো লাগে। এর জন্য হচ্ছে ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। উস্তা ভাজি দিয়ে হচ্ছে আপনি ২ প্লেট ভাত খেতে পারবেন যদি হচ্ছে আপনি তিতাটা পছন্দ করেন। উস্তা লাভার যারা আছেন তারা হচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি হালকা আছে হচ্ছে এভাবে নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণ একদম বেশি দিইনি আর একদম কম দিইনি। মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সুন্দরভাবে হচ্ছে এভাবে নেড়ে-চেড়ে আমি সবগুলো উস্তা এভাবে ভেজে নিয়েছি। পানি দিলে কিন্তু সবুজ কালারটা থাকবে না। যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে এভাবে একটু থেতলে দিয়েছি। কয়েকটা আলু হচ্ছে গেলে, গেলে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। আমার উস্তা ভাজিটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছে।